রক্তাল্পতার সমস্যা একটি সাধারণ সমস্যা, তবে এই সমস্যা কিন্তু অনেকটাই গুরুতর আকার ধারণ করতে পারে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপগুলি গ্রহণ করলে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন ভারতীয় মহিলারা। কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক কি জানাচ্ছেন এই সমস্যার বিষয় নিয়ে, আসুন জেনে নেওয়া যাক। ভারতীয় রিসেন্ট ডেটা যেটা বলছে, ইন্ডিয়ান ওমেনদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেই কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য বিশেষ করে ইন্ডিয়ান ওমেনদের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটা বলি আমরা, আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য। আয়রন ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়ার জন্য বিশেষ করে আমাদের আয়রন রিচ কন্টেন্ট ফুড খেতে হবে। আয়রন বা খাবার খাবে যে সমস্ত খাবারের মধ্যে আয়রন কন্টেন্ট বেশি আছে, বিশেষ করে যেরকম কাঁচা কলা, কলার মোচা, ভাড়ালি বা বিভিন্ন ভেজিটেবলস, বেদানা, এই জাতীয় খাবারগুলো বেশি করে খেতে হবে। নাটস আর বাকি যেটা বললেন ওইটা আর ভিটামিন বি12 বিশেষ করে আমাদের অ্যানিমেল প্রোটিনে থাকে, বিশেষ করে মাংসের মেটে, অ্যানিমেল লিভার যেগুলো থাকে সেগুলোতে থাকে অ্যানিমেল প্রোটিন, মাছ, মাংস, এগুলো বিশেষ করে মিল্ক প্রোডাক্টগুলোতে থাকে, ডিমে থাকে ভিটামিন বি12 থাকে। আর ফলিক অ্যাসিড, গ্রিন লিফি ভেজিটেবলস, বিনস বা যে কোনো সিডস যেগুলো আছে সেগুলো ওগুলো খেতে হবে। এই যে মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যদি 100 জন মহিলার মধ্যে কতজন মহিলার ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, মানে 100 জনের যদি বেশি ধরি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া 30% 40% এর মধ্যে এই ক্ষেত্রে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তাদের লক্ষণগুলো কিরকম থাকে? অ্যানিমিয়ার ক্ষেত্রে বিশেষ করে তাদের প্রচন্ড উইকনেস থাকবে, ব্লাড ভিশন থাকবে, অনেক ক্ষেত্রে শর্ট প্যালপিটেশন হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, আচ্ছা, সেক্ষেত্রে মানে ডাক্তারের সঙ্গে শরণাপন্ন, প্রাইমারি লেভেলে আমরা বাড়িতে খাচ্ছি খাবার দাবার এবং নিজের সাথে ঠিক আছে, কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়া কোন সময়টাতে প্রয়োজন বলে মনে হয়? জেনারেলি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেগুলো হচ্ছে, জেনারেলি আমরা অ্যানিমিয়ার মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটে পার্ট হিসেবে আমরা বিচার করি, যেখানে আমাদের হিমোগ্লোবিন যদি 8 to 10 এর মধ্যে, 10 এর নিচে থাকলে আমরা অ্যানিমিয়া বলা হয়। জেনারেলি অ্যাভারেজ আমরা 12 থেকে 14 বা 11 থেকে 16 এই রেঞ্জের মধ্যে থাকে। অন অ্যান এভারেজ 14 পয়েন্ট সামথিং থাকে। কতটা ডিউরেশনের মাঝে এই চেকআপটা করানো উচিত? জেনারেলি বিশেষ করে যারা প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে নেওয়ার চিন্তাভাবনা করছে ইন ফিউচার, তাদের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে যে আমার হিমোগ্লোবিন বা অন্যান্য প্যারামিটারগুলো ঠিকঠাক রয়েছে কিনা। আরো বেশি রক্তের প্রয়োজন হয়, প্লাস ওই ভিটামিনস, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, আদার্স যে নিউট্রিয়েন্টগুলো, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো রয়েছে সেগুলো রিকোয়ারমেন্টস প্রয়োজন হয়। অভিজ্ঞ চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মেনে চললে খুব সহজেই এই রক্তাল্পতার সমস্যা থেকে মুক্তি পাবেন মহিলারা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।